ন্যায় বিচার হচ্ছে তিন প্রকার। ন্যায় বিচার তিন প্রকার, আদালত হচ্ছে তিন প্রকার। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ন্যায় বিচার করা। আপনার মনে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা ন্যায় বিচার কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৈরি করেছেন, আমাদের ইবাদত পাওয়ার যোগ্য শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আপনি যদি অন্য কারোর ইবাদত করেন তাহলে এইটা আপনি আল্লাহর উপরে জুলুম করলেন। আর এই ব্যাপারে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ওই সময়ের কথা মনে করুন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমি আদমের সন্তানগুলোকে আদমের পিঠ থেকে বের করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের পিছন থেকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বের করেছিলেন। পুরুষের যে বীর্যটা থাকে, স্পার্মটা থাকে, এইটা পিঠের কাছেই থাকে। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি লক্ষ্য করে না আমি তাকে কি বস্তু দিয়ে বানিয়েছি? পুরুষের পিঠের কাছ থেকে আর মহিলাদের পাঁজরের কাছ থেকে, এই দুই জায়গার পানি দিয়ে আমি তাকে তৈরি করেছি। পুরুষের যে নাপাক পানিটা থাকে এটা থাকে পিছনের কাছে, পিঠের কাছে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি রূহের জগতে আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত মানুষদেরকে বের করেছিলাম। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করেছিলেন। বের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি সমস্ত মানুষদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, তাদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, হে আমার বান্দারা, আমি কি তোমাদের রব না? আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন, বান্দারা আমি কি তোমাদের রব না? আমরা তখন বলেছিলাম বালা। শব্দের দিকে খেয়াল করেন, আমরা যদি তখন বালা না বলতাম, আমরা যদি তখন হ্যাঁ বলতাম তাহলে অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বালা। আমরা গ্যারান্টি দিয়ে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব। রূহের জগতে তখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, শরীর ছিল না, কিছুই ছিল না। তখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে এসেছি যে অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ায় আসার পরে বিভিন্ন কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছিলেন শাহিদনা। আমরা কিন্তু এই কথার সাক্ষ্য থাকলাম, শুধু আমি না, আমার ফেরেশতা, আমার টোটাল সৃষ্টি জগৎ এই কথার সাক্ষী থাকলো, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যেন তোমরা কিয়ামতের দিন এই কথা না বলো যে রব্বুল আলামিন আমরা এটা জানতাম না। কিয়ামতের দিন যেন আপনি আমি বলতে না পারি যে আমরা এই কথা জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে, বান্দারা আমি তোমাদের রব, তোমরা আমার ইবাদত করবে। আর এইটা যদি না করো, যদি তোমরা আমার সাথে শিরিক করো, কুফর করো, তাহলে তোমরা আমার উপরে জুলুম করলে। তাহলে এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার করা লাগবে। দুই নাম্বার হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গা কয়েকটা শ্রেণীর লোকদেরকে উল্লেখ করে বলতেছেন যে বান্দারা তোমরা এদের সাথে ন্যায় বিচার করো, এদের সাথে ভালো আচরণ করো। এক নাম্বার হচ্ছে নিজের বাবা মার সাথে ভালো আচরণ করো। আমাদের সমাজে বহু ছেলে মেয়ে আছে বাবা মার সাথে অন্যায় আচরণ করে। দুই নাম্বারে নিজের নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। কিন্তু আমাদের সমাজে বহু মানুষ আছে নিজের নিকট আত্মীয়দের খবর নেয় না। পাতানো আত্মীয় আছে, মাসে 4 বার সেই পাতানো আত্মীয়র কাছে যায়, কিন্তু নিজের আপন মানুষের খোঁজ খবরও নেয় না। এই যে আপনি তার খোঁজ খবর নিলেন না, আপনি তার উপরে জুলুম করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলতেছেন নিজের উপরে ইনসাফ করতে হবে। 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে আমাদের ন্যায় বিচার করা লাগবে। 2 নম্বরে সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা গাছের ডাল আপনার কোনো ক্ষতি করতেছে না, কিন্তু আপনি টান দিয়ে ডালটাকে ভেঙে দিলেন। এই যে আপনি কাজটা করলেন, আপনি ওই গাছটার সাথে জুলুম করলেন। রাস্তা দিয়ে একটা কুত্তা যায়, শুধু শুধু আপনি তাকে একটা পাথর মারলেন, একটা ঢিল মারলেন, আপনি ওই কুত্তাটার উপরে জুলুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে। 3 নম্বরে নিজের সাথে ন্যায় বিচার করা লাগবে। তাহলে এই যে আদল শব্দের এই আদল বা ন্যায় বিচার হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার করা লাগবে। 2 নাম্বার সমস্ত সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা লাগবে। 3 নাম্বারে নিজের সাথে ন্যায় বিচার করা লাগবে। কারণ আপনি বলতে পারেন যে আমি কি নিজের সাথে কোনো সময় জুলুম করি না? করি কি না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা তুমি যদি নামাজ না পড়ো তাহলে এই নামাজ না পড়া অবশ্যই জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। আপনি যদি নামাজ না পড়েন, আপনি নামাজ না পড়লে কি ইমাম সাহেব জাহান্নামে যাবে? অন্য কেউ যাবে? আপনি নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন। তাহলে আপনি নামাজ না পড়ে কি আমার ক্ষতি করতেছেন না নিজের ক্ষতি? আপনি নিজের উপরেই জুলুম করতেছেন। অনেক মানুষ আছে গাঁজা বিড়ি মদ খাইতে খাইতে ও নিজেই বিড়ির মতো হয়ে গেছে, আছে না? এই বিড়ি যারা খায় তারা আমার একটা লাভ ধ্যান দি, বিড়ি খালি একটা লাভ হয়, আমার ধ্যান দিতে এই লাভটা হয়, কিন্তু বিড়ি খালি 1000 ক্ষতি হয়। আমি বলতে পারবো প্রথমত ইসলামে নিষেধ আছে, নেই? ইসলামে নিষেধ আছে। এরপরে আপনি যে বিড়ি বা যে সিগারেট খান ওর প্যাকেটটা দেখেন, প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ফুসফুসে ক্যান্সারের কারণ। আপনি কত বড় বোকা যে ওরা লিখে দিচ্ছে, ওরাও কিয়ামতের দিন কাটায় যাবে, আল্লাহ যে লিখে দিতাম, তারপরে ওরা খাইছে। এগুলো তো আছে। তাহলে 1000 ক্ষতি এই যে আপনি করতেছেন, আপনি বিড়ি খালে কি আমার ক্ষতি হবে? আপনি বিড়ি খায় তো আপনারই ক্ষতি করতেছেন। তাহলে আপনি নিজের সাথে জুলুম করতেছেন, নিজের সাথে আপনি ন্যায় বিচার করতে পারতেছেন না। তাহলে আল্লাহ পাকের কথা হচ্ছে ন্যায় বিচার করতে হবে। এটা আল্লাহর সাথেও ন্যায় বিচার করতে হবে, টোটাল সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করতে হবে, নিজের সাথেও ন্যায় বিচার করা লাগবে।